ব্রিটিশ সরকারের শোষণ ও শাসনে ভারতবর্ষটা যে অত্যাচারিত ও জর্জরিত হচ্ছে সে বিষয়ে লেখা কয়েকটি নিষিদ্ধ গ্রন্থ বা উপন্যাস বা বইয়ের নাম আজকে আমি বলব। প্রথমত যে গ্রন্থটি বলবো সেটি খুবই গুরুত্বপূর্ণ। পথের দাবি। পথের দাবি বাংলা ভাষায় লেখা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস। 1926 সালে এটি প্রকাশিত হয়। ঠিক তার পরের বছর 1927 সালে এটি নিষিদ্ধ করা হয়। ব্রিটিশদের বিরুদ্ধে কঠোর সমালোচনামূলক এই লেখাটি বিপ্লবী মতাদর্শের প্রচার, ব্রিটিশ সরকারের সরাসরি বিরোধিতা এবং ব্রিটিশ শাসনের অত্যাচার ও শোষণকে তুলে ধরা হয়েছিল বলে এটি নিষিদ্ধ করা হয়। ঠিক তার 12 বছর পর 1939 সালে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ব্রিটিশ সরকার। এরপরে যে গ্রন্থটি বলবো সেটি হচ্ছে গান্ধীজির লেখা হিন্দ স্বরাজ। হিন্দ স্বরাজ গ্রন্থটি গান্ধীজি রচনা করেছিলেন 1909 সালে। এটি রচনা করেছিলেন একটি নৌজাহাজে। তিনি লন্ডন থেকে দক্ষিণ আফ্রিকা যাওয়ার পথে বা প্রত্যাবর্তনের সময় তিনি লিখছেন। জাহাজটির নাম ছিল SS কিলডোনাস ক্যাসেল। এই কিলডোনাস ক্যাসেল জাহাজে বসে গান্ধীজি ব্রিটিশ শাসনের কঠোর সমালোচনা করে হিন্দ স্বরাজ গ্রন্থটি রচনা করেছিলেন 1909 সালে। এরপরে যে গ্রন্থটি বলবো সেই উপন্যাসটি হচ্ছে আনন্দমঠ। আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম ধ্বনি ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছিল। 1882 সালে প্রকাশিত এই গ্রন্থটিতে ব্রিটিশদের বিরুদ্ধাচরণ করার জন্য নিষিদ্ধ করা হয়। এছাড়াও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিষের বাঁশি 1924 সালে এটি নিষিদ্ধ হয়। স্বদেশ প্রেম ও জাতীয়তাবাদ ও স্বাধীনতার জন্য অনুপ্রেরণাদায়ক এই লেখাগুলি ব্রিটিশ শাসনের কুফল ও কঠোর সমালোচনা, অত্যাচারের কাহিনী ও শোষণের কাহিনী তুলে ধরা হয়েছিল বলে নিষিদ্ধ করা হয়। সেই রকম 1860 সালে রচিত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ভার্নাকুলার প্রেস নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দের অ্যাক্ট অনুসারে নিষিদ্ধ করা হয়। নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন বাংলা ভাষায়, ঢাকা থেকে প্রকাশিত হয় দীনবন্ধু মিত্র। এই দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি প্রকাশ্যে মঞ্চস্থ করা যাবে না এটি বলা হয়, কারণ সেই সময় লর্ড নর্থব্রুক একটি আইন নিয়ে আসে যেটি হলো নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন। কোনো নাটক অভিনয় ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অভিনীত করা যাবে না, এই আইনে বলা হয়। সর্বোপরি বলা যায় যে ব্রিটিশ শাসন ও শোষণের কঠোর সমালোচনামূলক যে লেখা বা উপন্যাসগুলি, নাটকগুলি সেই সময় তৈরি হয়েছিল তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য নীল দর্পণ নাটক দীনবন্ধু মিত্রের, পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের, হিন্দ স্বরাজ গান্ধীজির এবং আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। এই আনন্দমঠে আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম গানটি পাই এবং আনন্দমঠ উপন্যাসে আমরা সন্ন্যাসী ফকির বিদ্রোহের কথা ও বাংলায় যে দুর্ভিক্ষ হয়েছিল সেই দুর্ভিক্ষের কথা আমরা জানতে পারি।